বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল পালনের ঘোষণা দেয়া হয়। মঙ্গলবার দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কের দশানীর ট্রাফিক মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, বাগেরহাটের একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনকে বিদায় করে দাবি আদায় করা হবে। বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন ৪টি আসনকে ৩টি করেছে এবং কাটছাঁট করে জগা খিচুড়ি পাকিয়েছে, তা নির্বাচন সীমানা নির্ধারণের আইনের ৬ ধারা পরিপন্থী। এতে বাগেরহাটবাসী ক্ষুব্ধ হয়েছে। আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। বাগেরহাটে ৪টি আসনই বহাল থাকবে। একটাই ছিল, আপনারা দেখেছেন বাগেরহাট জেলার যে ৪টি আসন ছিল সেই ৪টি আসনকে কমিয়ে দিয়ে ৩টি আসন দিয়েছে। সেহেতু আমাদের দাবি ছিল, আমরা যে বিগত ১৫ বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম তার উদ্দেশ্য ছিল আমাদের প্রত্যেকের যে অধিকার, মানুষের যে অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত লক্ষ্যর জন্য আমরা কাজ করেছি। আমাদের এখানে দলমত নির্বিশেষে এই দাবি আদায়ের লক্ষ্যে মংলা উপজেলার সব ধরনের মানুষ আগামী দিনে হরতালকে সফল করার জন্য বিগত দিনের যে হরতাল ছিল আপনারা যে সফল করেছেন, এটা ইতিপূর্বে ৭১ সালের পূর্বে এরকম হরতাল কিন্তু পালন হয়নি। স্বতঃস্ফূর্তভাবে পাড়া মহল্লা প্রত্যেক ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়নে সবাইকে ঘর থেকে বেরিয়ে এসে আমাদের এই উপজেলাতে এই হরতালে সামিল। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।